তুমি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসবো, কারণ আমি তো জানি আমার ছোট্ট মেয়েটা এখনো ঠিক মতো উঠতে পারে না, আর এই বনের কাউকে ঠিক মতো চেনে না। কেউ ডাকলে যাস না কিন্তু সোনা। এই বলে টুনি উঠতে থাকে আর টুকি ওখানেই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর টুনি বাস নিয়ে ফিরে আসে। মা, তুমি এসেছো? তোমাকে আমার অনেক মনে পড়েছিল মা। এখানে দাঁড়িয়ে বসে থাকতে আর ভালো লাগছে না, তাড়াতাড়ি ঘরটা বানাও তো মা। টুনি বাঁশ দিয়ে ঘর বানাতে শুরু করে। বেশ কিছুক্ষণের মধ্যেই টুনি অনেক সুন্দর ঘর তৈরি করে। এরপর ওরা দুই মামে বাঁশের ঘরে প্রবেশ করে। ওয়াও, কি সুন্দর ঘর! আমার ঘরটা অনেক পছন্দ হয়েছে মা। হয়েছে, আর পাকা পাকা কথা বলতে হবে না। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, কেমন? টুনি টুকিকে খেতে দেয়। এভাবেই দুদিন কেটে যায়। একদিন কণিকা যজ্ঞকে বলতে থাকে, আরে যজ্ঞ, কি ব্যাপার? এইভাবে বসে আছো কেন? কি হয়েছে? তুমি কি কিছু ভাবছো নাকি? ভাবছি টুনির বাসের ঘরটা কি করে নিজের দখলে নিব। ওই ঘরটা আমার অনেক পছন্দ হয়েছে কণিকা। আরে, আমিও তো তোমাকে এই কথাটাই বলতে এসেছি। আর এত ভাবার কি আছে? ওই ছোট টুনিকে একটা ধমক দিলে ঘরটা ভয় দিয়ে দিবে, বুঝেছো? সত্যি বলছো? তাহলে এক্ষুনি চলো, ওই টুনির কাছ থেকে বাসের ঘরটা দখল করব। কি ব্যাপার দাদা, তোমরা আমার বাসের ঘরে? কিছু কি দরকার? হ্যাঁ দরকার, তবে তোকে নয়, এই বাসের ঘরের। শোন ছোট্ট টুনি, এই বাসের ঘরটা আজ থেকে আমাদের। তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। পাশের ঘর তোমাদের মানে? বললেই হলো, মগের মুল্লুক নাকি? হ্যাঁ, কষ্ট করে ঘর বানালাম আমি, আর দখল করবে তোমরা? তা কিছুতেই আমি হতে দিব না। এক্ষুনি এখান থেকে চলে যাও, নয়তো বনে সবাইকে ডেকে গণধোলাই দিব তোমাদের। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও বলছি। টুনির রাগ মিশ্রিত কথা শুনে যজ্ঞ আর কণিকা ওখান থেকে ওদের বাড়িতে চলে আসে। ছোট টুনির তো তেজ ভালোই, টুনি সহজে হার মানবে না। অন্য উপায় অবলম্বন করতে হবে, আমাকে ভাবতে হবে, অনেক ভাবতে হবে। যজ্ঞ কণিকা ভাবতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন নদীর পাড়ে টুকি টুনিকে বলতে থাকে, মা, নদীর পাড়েটা আমার জন্মদিন, তুমি আমাকে জন্মদিনে কি উপহার দিবে মা? আমার মেয়েটার জন্য আমি অনেক সুন্দর একটা উপহার কিনে রেখেছি। জন্মদিন এলেই আমি তোকে সেটা দিয়ে দিব সোনা। তুমি সত্যি বলছো মা? ইয়ে, কে মজা, কে মজা! উপহার আমি পাবো। হ্যাঁ হয়েছে, নদীর পাড়ে অনেক ঘোরা হয়েছে। চল তো চল, এবার বাড়িতে যাই। ওরা মামে ঘরে ফিরে আসে। অন্যদিকে দূর থেকে কণিকা এই সব কথা শুনতে পায়, আর সে বলতে থাকে, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এবার তো টুনির বাসের ঘর আমাদের দখলে হবেই হবে। যাই, যজ্ঞকে গিয়ে আমার বুদ্ধির কথাটা খুলে বলি। কণিকা যজ্ঞর কাছে আসে আর যজ্ঞকে তার বুদ্ধিটা খুলে বলে। আরে বাহ কণিকা, এটা তো দারুণ বুদ্ধি। এই বুদ্ধিটা আমার মাথায় আসেনি কেন? যাই হোক, এবার টুনি দেখবে মজা। আরে যাও যাও, এবার বুদ্ধিমতো কাজ শুরু করো। যজ্ঞ কণিকার কথা মতো বেরিয়ে পড়ে। যজ্ঞ সোজা টুনির ঘরে প্রবেশ করে। তখন টুনি ঘরে ছিল না, ছোট্ট টুকি একাই ঘরে ছিল। কে কে তুমি? আর তোমার এখানে কি চাই বলো? আমি তোর যজ্ঞ কাকা। তোর মা আমাদের বাড়িতে। তোর কাকি খিচুড়ি রান্না করে। তোর মা খিচুড়ি খাচ্ছে আর আমাকে বললো তোকে নিয়ে যেতে। চল মা, আমার সাথে চল। মা আমাকে রেখেছে খিচুড়ি খেতে। খিচুড়িটা আমার অনেক পছন্দ। চলো তাড়াতাড়ি কাকা। যজ্ঞ টুকিকে নিয়ে উঠতে থাকে আর মনে মনে বলতে থাকে, এবার একে নিয়ে গিয়ে আমার মায়ের বাড়িতে বেঁধে রাখবো। যজ্ঞ সোজা টুকিকে নিয়ে ওর মায়ের পুরনো বাড়িতে আসে।
আর টুকিকে ঘরে বেঁধে রাখে। এ কি করছো মিথ্যেবাদী তুমি? কোথায় আমার মা? আমাকে আবার মায়ের কাছে নিয়ে যাও। এখানে আবার খুব ভয় করছে, আমাকে ছেড়ে দাও। চুপ কর, আর একটা কথা বললে তোকে একদম মেরে ফেলবো। এখানেই থাক, আমি কাজ হাসিল করে আসছি। টুকিকে রেখে যজ্ঞ বাড়িতে চলে আসে। এদিকে টুনি বাড়িতে এসে টুকিকে না দেখতে পেয়ে কাঁদতে থাকে। টুকি মা, আর তুই কোথায়? আমাকে না বলে তুই কোথায় গেলি? ফিরে আয় মা, মায়ের কাছে ফিরে আয়। তোর কিছু হলে যে আমি বাঁচবো না। না, আমাকে এক্ষুনি আমার মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়তে হবে। কবুতর দাদা, আমার মেয়ে টুকিকে তুমি দেখেছো? ওকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না গো। না রে বোন, আমি তো ওকে দেখিনি। তুই বরং সামনের দিকে এগিয়ে গিয়ে ভালো করে খোঁজ রে বোন। টুনি সামনের দিকে উঠতে থাকে আর ছোট্ট টুকিকে খুঁজতে থাকে। এমন সময় ওখানে যজ্ঞ কাকা আসে। যোগু দাদা, আমার মেয়ে না হারিয়ে গেছে। ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি আমার মেয়েটাকে দেখেছো? হ্যাঁ দেখেছি। কোথায় কোথায় আমার মেয়ে বলো দাদা, আমি এক্ষুনি ওর কাছে যাব। তোর মেয়েকে আমি নিজে এনে দিব, কিন্তু তার পরিবর্তে তোকে তোর ওই বাঁশের ঘরটা আমাদের দিতে হবে। বল, তুই কি রাজি আছিস বাঁশের ঘর দিতে? হ্যাঁ অবশ্যই দিব। ওই সামান্য ঘরের চেয়ে আমার মেয়ের মূল্য অনেক বেশি। আজ থেকে তোমরাই ওই ঘরের মালিক দাদা। মুখে বললে হবে না, এই কাগজে স্বাক্ষর করে দে। স্বাক্ষর তো করলাম। যাও দাদা, এবার তাড়াতাড়ি আমার মেয়েকে খুঁজে এনে দাও। আমি যে আর ওকে ছেড়ে থাকতে পারছি না। যজ্ঞ খুশি মনে টুকিকে এনে টুনির কাছে দেয়। আর যজ্ঞ কণিকা বাঁশের ঘর দখল করে। এদিকে ছোট্ট টুকি কাঁদতে থাকে। আমার অনেক ভয় লাগছে বা, চলো ঘরে ফিরে চলো। মারি, ওই ঘরটা যে আর আমাদের নেই। যোগু কাকি ঘরটা আমি দিয়ে দিয়েছি সোনা। মা জানো, ওই যোগ্য কাকুই তো আমাকে কিডন্যাপ করেছে আর মিথ্যে কথা বলেছে। এরপর ছোট্ট টুকি আস্তে আস্তে টুনিকে সব ঘটনা খুলে বলে। ওই দুষ্টু পাজি কাক আমার সাথে ছলনা করলো। দুষ্টু পাজি কাক, তুই একদিন না একদিন ওই বাঁশের ঘরের জন্য কঠোর শাস্তি পাবি। সৃষ্টিকর্তা, তুমি ওদের নিজে হাতেই শাস্তি দিও। মা, এই বাড়িতে না ভালো না। চলো আমরা এই বাড়ি আর থাকবো না, আমরা অন্য বাড়ি চলে যাব। চলো মা, যেখানে সবাই ভালো হবে। হ্যাঁ চল রে মা। টুনি তার মেয়েকে নিয়ে এই বন থেকে অন্য বনে চলে যায়। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। পাজি কাক বাঁশের ঘরে বেশ ভালোভাবে দিন কাটাতে থাকে। একদিন বনে একটা ঈগল আসে। নতুন বন, এই বনে শিকার খোঁজার আগে আমার একটা থাকার ব্যবস্থা খুঁজতে হবে। আরে বাহ, কি সুন্দর বাঁশের ঘর। আমি তো এই ঘরটাই দখল করব। এই কালো কাকের দল, এই ঘর থেকে চলে যা। এই ঘরটা আমার পছন্দ হয়েছে। এই ঘরে আজ থেকে আমি থাকবো। কখনোই না, পুরান ফকির ভাত পায় না, নতুন ফকিরের আমদানি। এক্ষুনি এখান থেকে চলে যাও, নয়তো আমরা মেরে তোমাকে তক্তা বানাবো। কি বললি? আমাকে মারবি? তোদের সাহস তো কম নয়। আজ আমি তোদের খেয়ে ফেলবো আর এই ঘরে থাকতে শুরু করব। যেই কথা সেই কাজ। ঈগল যজ্ঞ কণিকার উপর আক্রমণ করে বসে আর ওদের খেয়ে ফেলে। এভাবেই পাজি কাকেরা